ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ফিউচার ট্রেড করবেন। তো আমি গত পরশু দিন আমি একটা অফার শেয়ার করছিলাম, বাইন্যান্সের একটা অফার, ফিউচার রেফারেল প্রোগ্রাম। তো অফারটাই যারা জয়েন করছিলেন, আমি এখানটায় যদি দেখাই, আমি এই অফারটার কথা বলতেছি। এই দেখুন এটা, এইটা, হ্যাঁ। তো এই অফারটার কথা বলতেছি। তো এইটাতে যারা জয়েন করছিলেন তারা মিনিমাম একটা রেফার করছিলেন, তারা $5 পাইছেন। আর যারা 5টা রেফার করছিলেন তারা $100 করে পাইছেন। আর যাদেরকে রেফার করছিলেন সবাই মনে করেন যে $20 করে পাইছেন, $20 ফিউচার বোনাস পাইছে। তো সেটা যদি আমি এখানটায় দেখি, দেখুন প্রত্যেকটা ইউজার এখান থেকে $20 করে পাইছে। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটা ইউজার এখানটায় $20 করে পাইছে। তো এইভাবে আমি যদি ওপরের দিকে যাই তাহলে দেখুন এখানটায় অনেকগুলো পেমেন্ট প্রুফ। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা ইউজার দেখুন $20 করে হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করে নিয়ে আপনিও এইভাবে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন টপিকে। তো ফার্স্ট আপনি আমি বলি আপনি কীভাবে ফিউচার ট্রেড করবেন। তো ফিউচার ট্রেড করার জন্য ফার্স্ট আপনি বাইন্যান্স অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে চলে আসবেন আপনার এই ফিউচার অপশনে। তার আগে আপনি ওয়ালেট অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানটায় দেখবেন যে আপনার ফান্ড কতটুকু আছে। তো এখান থেকে আপনার যে ফান্ডটা আছে এই ফান্ডটা আপনি ফিউচারে ট্রান্সফার করবেন। তো ট্রান্সফার করার জন্য এখানটায় দেখুন ট্রান্সফার লেখা আছে, এই যে এখানটায় ট্রান্সফার লেখা আছে। হ্যাঁ, তো আপনি সিম্পলি এই ট্রান্সফার অপশনে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় দেখুন যে লেখা আছে ফান্ডিং। তো আপনার ব্যালেন্সটা মূলত থাকবে আপনার ব্যালেন্সটা যারা ফিউচার বোনাস পাইছেন তাদেরকে এটা করতে হবে না। হ্যাঁ, এটা করার দরকার নেই, আপনার এগুলো করবেন না। তো আমার যেহেতু ফিউচারে নেই, আমি ফিউচারে বার করে নিই। দেখুন এখানটায় আমার ফিউচার অ্যাকাউন্টে আমার ডলারটা চলে আসছে। আমি যদি এখানটায় রিফ্রেশ দিই তাহলে দেখুন আমার ব্যালেন্সটা এখানটায় চলে আসছে। তো আমার এখানে $2 শো করতেছে, কারণ আমি আমার অন্য ব্যালেন্স থেকে আমি $2 আমি এখানটায় নিয়ে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার ডেমো অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি কীভাবে ফিউচার ট্রেড করবেন, এখানটায় আপনাদের $20টা শো করবে। তো এখান থেকে আপনি চলে যাবেন এই ফিউচার অপশনে। আমি মার্ক করে দিচ্ছি। এই তো এখানটায় দেখুন এই ফিউচার অপশনে একটা টাচ করে দেবেন। হ্যাঁ, তো টাচ করার পরে এখানটায় দেখবেন যে আপনার টোকেনটা সিলেক্ট করতে বলতেছে। তো আপনি এখান থেকে টোকেনটা সিলেক্ট করে দেবেন। তো কোন টোকেনটা সিলেক্ট করবেন আমি টেলিগ্রামে বলে দেব যে আপনাকে এই টোকেনে ফিউচার ট্রেড করতে হবে। তো আমি যদি টেলিগ্রামে যাই, তো আমি পূর্বে একটা সিগন্যাল দিয়েছিলাম। আমি যদি উপরের দিকে যাই তাহলে সেটা দেখতে পাবো। এই দেখুন আমি একটা সিগন্যাল দিয়েছিলাম। হ্যাঁ, ওই সিগন্যালে মাত্র একদিনে 3rd টার্গেট পর্যন্ত হিট করছে। তো আমি যদি সিগন্যালটা দেখুন, এই সিগন্যালটা আমি দিয়েছিলাম সিভিএক্স কয়েনের উপরে আমি এন্ট্রি নিতে বলছিলাম। তো এইরকম একটা পোস্ট দেওয়া হবে, তো তখন আপনাকে এন্ট্রি নিতে হবে। তো এন্ট্রিটা কীভাবে নেবেন, অর্থাৎ এন্ট্রি নেওয়া বলতে আমি ট্রেডের কথা বলতেছি। তো আপনি ট্রেডটা কীভাবে ওপেন করবেন সেটা আমি এখন বলতেছি। তো এখানটায় এমন একটা পোস্ট দিয়ে দেওয়া হবে। তো মনে করেন এখানটায় যে বললাম যে এখানটায় যে সিভিএক্সে যে দেওয়া হবে তা না, এখানটা আমি বিএনপি দিতে পারি, এলটিসি দিতে পারি, হ্যাঁ, বা আদার্স যে কয়েনগুলো আছে যে কোনো একটা কয়েন আমি দিতে পারি। তো এখানটায় যে কয়েনের নাম দেওয়া থাকবে এই কয়েনের নামটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, দেখার পরে এখানটায় আপনি সার্চ করবেন বাইন্যান্স এসে, এই যে এখানটায় একটা ক্লিক দিবেন। এখানটায় ক্লিক দেওয়ার পরে সার্চ দেবেন। মনে করেন যে আমি দিলাম এলটিসি। তো এলটিসি এইভাবে, তারপর প্রথমেই যেটা আসবে, হ্যাঁ, এই প্রথমে যেটা আসবে এটাই আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথমে এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যে এলটিসি দিয়েছি, আপনি এলটিসি দিবেন না, আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ আমি এলটিসি দিয়ে দেখাচ্ছি। তবে আমি মার্কেট অ্যানালাইসিস করে সব কিছু রিসার্চ করে আমি একটা কয়েন দিয়ে দিব, তারপর আপনি ওটা এন্ট্রি নেবেন। তো
তো এইভাবে দেওয়ার পরে ওই কয়েনটা সার্চ করার পরে এখানটায় হচ্ছে আপনি লেভারেজ দিবেন। তো লেভারেজটা কি? আচ্ছা এটা দেখুন, এটা হচ্ছে লেভারেজ, যে 20x নাই, এটা হচ্ছে আপনার লেভারেজ। তো এই লেভারেজের উপরে একটা টাচ দিবেন, টাচ দেওয়ার পরে এইভাবে টানবেন, টেনে এটা হচ্ছে 5 পর্যন্ত করে দেবেন। হ্যাঁ, সর্বোচ্চ 5, এই 5 পর্যন্ত করে দিলেন। করার পরে এখানটায় দেখবেন যে মার্কেট আছে, হ্যাঁ সরি, এখানটায় আপনার লিমিট থাকবে, লিমিট বা যদি লিমিট থাকে তাহলে এখানটায় ক্লিক দিয়ে আপনি মার্কেট করে নেবেন। হ্যাঁ, এইভাবে মার্কেট করে নেবেন। আর যদি মার্কেট করা থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর এখানটায় আসবেন, এই যে এখানটায়, হ্যাঁ এখানটায় আসার পরে এইখানটায় এইভাবে সাইপে ধরে এইভাবে টান দিবেন। এভাবে টানতে আপনি 100% করেন। যদি 100% করেন তাহলে আপনার যে $20 আছে সেটা আপনার পুরোটাই আপনার অ্যাড হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি এভাবে 50% করেন তাহলে $20 50% কতটুকু? $10, তাহলে আমার $10 এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি এইভাবে টান দিয়ে 100% করে তারপর এখানটায় আমি যদি বাই লং করতে বলি তাহলে অবশ্যই বাই লংয়ের উপরে ক্লিক দিবেন। আর যদি সেল শর্টে বলি তাহলে সেল শর্টে। সবসময় আমি বাই লংয়েই করে থাকি, কারণ সেল শর্ট এটা তেমন করা হয় না, মানে আমি ফিউচার ট্রেড করি না, তারপরেও আমি অবশ্যই যেটা হচ্ছে বাই লং সেটা আমি অ্যানালাইসিস করবো, কোনটা মার্কেট উপরের দিকে গেলে আপনার হচ্ছে প্রফিট দেবে সেটা আমি অ্যানালাইসিস করে আমি দিয়ে দেবো অবশ্যই। তাহলে আপনাকে অবশ্যই বাই লংয়ের উপরে টাচ দিতে হবে। হ্যাঁ, সেল শর্টের উপর না, সেল শর্টের উপরে দিবেন না, বাই লংয়ের উপরে দিবে। তো আপনি হচ্ছে এই বাই লংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানটায় এখানটায় আচ্ছা এই কয়েনের উপরে হবে না, আমি অন্য একটা কয়েন সিলেক্ট করে দিই। আচ্ছা ওইটা হচ্ছে না, কারণ ওটা হচ্ছে আপনার LTC কয়েন, যার কারণে আমার অ্যামাউন্ট কম, আমার মাত্র হচ্ছে $2 আমি নিয়ে আসছি, যার কারণে এটা হচ্ছে না। তবে আপনাদের হবে, সমস্যা নেই, আপনাদের হবে। তো এইভাবে টেনে 100% করার পরে আপনি হচ্ছে বাই লং, এই বাই লংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার পজিশন নিচের দিকে দেখতে পাবেন, এই যে এখানটায় দেখুন পজিশনটা আপনার ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানটায় মার্ক করে দিই তাহলে দেখবেন যে এখানটায় পজিশনটা ওপেন হয়ে গেছে, এখানটায় পজিশনের এখানটায় 1 দেখতে পাবেন। হ্যাঁ, তো তারপরে এখানটায় একটা টাচ দিবেন, টাচ দিলেই এখানটায় দেখুন যে পজিশনটা ওপেন হয়ে গেছে। তো এখানটায় একটা বোঝার বিষয় আছে। তো এইখানটায় দেখুন একবার হচ্ছে আপনার লাল রেট উঠবে, আর একবার হচ্ছে সবুজ রেট উঠবে। তো সবুজ রেট হচ্ছে আপনার প্রফিট, আর লাল রেট হচ্ছে আপনার টোকেনগুলো মাইনাস হয়ে যাচ্ছে, আপনার ডলারগুলো মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যখন হচ্ছে ওখানে একটা সেল টার্গেট দেওয়া থাকবে, মনে করেন যে আচ্ছা এখানটায় দেখবেন যে একটা সেল টার্গেট দেওয়া থাকবে, এটা হচ্ছে আপনার সেল টার্গেট, মার্ক করে দিচ্ছি, এই দেখুন এইটা হচ্ছে সেল টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে সেল, দেখুন এখানটায় লেখা আছে সেল দেয়া, হচ্ছে টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4। তো এইভাবে আপনি হচ্ছে যেটা টার্গেট 1 এটার উপরে রাখবেন, 2, 3 এই দিকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তো আপনি টার্গেট 1 এটা রাখবেন, এটা সবসময় টার্গেট করবেন। অর্থাৎ এখানটায় টার্গেট 2-এ কী দেওয়া আছে, টার্গেট 1-এ কী দেওয়া আছে, টার্গেট 1-এ দেখুন দেওয়া আছে 2.50। তো আপনি কী করবেন, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, এখানটায় দেওয়া আছে টার্গেট 1-এ 2.50। তো 2.50 এখানটায় মনে রেখে এখানটায় চলে আসবেন। আসার পরে এই যে এখানটায় একটা ক্লিক দিবেন, এখানটায় একটা ক্লিক দিবেন। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে এখানটায় একটা ক্লিক দিবেন, এখানটায় একটা ক্লিক দিবেন। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে এই বক্সে, ঠিক এই বক্সে একটা টাচ করবেন, টাচ করে কিবোর্ডটা শো হবে। তারপর ওখানটায় যে টার্গেটটা দেওয়া থাকবে সেল টার্গেট, হ্যাঁ সেল টার্গেট প্রথমে যেটা দেওয়া থাকবে ওইটা, যেমন সেল টার্গেট প্রথমে দেওয়া ছিল হচ্ছে 2.50। তো আপনি এখানটায় 2.50 এভাবে বসিয়ে দেবেন। তবে আমি যেখানে 2.50 দিয়েছি এটাই যে দিতে হবে তা না, আমি একটা সেল টার্গেট বসাই দিব, ওখানটায় যেটা দেওয়া থাকবে অবশ্যই এটা এখানটাই দিবেন। আমি যে এই ভিডিওতে এটা দিচ্ছি এটা দিবেন না, আমি ওই পোস্টে যেটা দিয়ে দিব ওইটা দিবেন। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। তো এটা দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে কনফার্ম, এই কনফার্মের উপরে একটা টাচ করে দিবেন। আচ্ছা আমি একটা টার্গেট বসাই দিই, এটা টার্গেট হবে 1.11। তো এখান থেকে আমি মনে করেন যে এই কনফার্মের উপরে একটা টাচ করে দিলাম। টাচ করার পরে দেখুন আমার এটা সাকসেস হয়ে গেছে।
তো আমার ওপেন অর্ডারে বসে গেছে। তো এটা মনে করেন যে যখন মার্কেট ওই অবধি উঠবে তখন অটোমেটিক আপনার এটা পজিশনটা ক্লোজ হয়ে যাবে, আপনাকে ক্লোজ করা লাগবে না। হ্যাঁ, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো আপনি যদি রাত্রে ঘুমান, হ্যাঁ মনে করেন আপনি ডাটা সব অফ করে ঘুমাইলেন, ওয়াইফাই ডাটা সব অফ করে ঘুমাইলেন, মার্কেট ওই অবধি উঠে গেল ওই পর্যন্ত যেটা আপনি সেল টার্গেট বসাইছেন, অটোমেটিক আপনার সেল হয়ে যাবে, আপনাকে পজিশন ক্লোজ করা লাগবে না। এটাই হচ্ছে আপনার সুবিধা এটার। হ্যাঁ, তো এইভাবে আপনি হচ্ছে ফিউচারে এন্ট্রিটা নেবেন। আমি আবারও হাইলাইট করে দিচ্ছি। ফার্স্ট আপনি হচ্ছে ফিউচার অপশানে চলে আসবেন, আশা করি লেভারেজ যেটা 5x করে দিবেন, করার পরে এখানটায় হচ্ছে লিমিটেড এখানটায় মার্কেট করে দিবেন, করার পরে এটা 100% করবেন। হ্যাঁ, অথবা চাইলে আপনি 50%ও করতে পারেন। 100% করে নিলে আপনি সব ধরে যাবে, আপনার $20 ধরে যাবে। আর যদি 50% করেন তাহলে $10 ধরবে। তো করার পরে এই যে বাই লং, এই বাই লংয়ের উপরে ক্লিক দিবেন। বাই লংয়ের উপরে ক্লিক দেওয়ার পরে এখানটায় যখন পজিশন আপনার ওপেন হবে তারপর দেখবেন যে এখানটায় এই যে TPSL মানে হচ্ছে স্টপ, এটা হচ্ছে স্টপ লস আর স্টপ প্রফিট, এখানটায় চলে আসবেন। হ্যাঁ, আসার পরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানটায় হচ্ছে আবারও এখানটায় ক্লিক দিবেন। হ্যাঁ, এখানটায় ক্লিক দেওয়ার পরে এখানটায় আপনার টার্গেটটা বসিয়ে দিবেন, যেটা আমি পোস্ট করে দিয়ে দেবো এই টার্গেটটা। তো এটা এইভাবে করে নেবেন, করার পরে এটা কনফার্ম করে দেবেন, তাহলেই হয়ে গেল। তো এইভাবে করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আপনারা যারা ফিউচার বোনাস পাইছেন এটা তো ফ্রিতে পাইছেন, তবে কোনো দিন হ্যাঁ আপনার নিজের ফান্ড দিয়ে কখনো ফিউচার ট্রেড নেবেন না। আপনার বাইন্যান্সে $200 আছে কি $500 কি আপনার $100 হ্যাঁ আছে, এগুলো দিয়ে কখনো ফিউচার ট্রেড নেবেন না। ফিউচার ট্রেড কখনোই নেবেন না। চাইলে আপনি স্পট ট্রেড করবেন, স্পট ট্রেড আছে এগুলো করবেন, কিন্তু ফিউচারে কখনোই এন্ট্রি নেবেন না। হ্যাঁ, আমি ফিউচার ট্রেড জানি, কিন্তু আমি কেন করি না? আমি কি করতে পারি না? আমি তো করতে পারি, কিন্তু আমি করি না কেন? অনেক কারণ আছে এগুলো করার। তো আমি নিষেধ করছি। তো যেহেতু বোনাস দিয়েছে আপনি ইউজ করে প্রফিট করবেন, প্রফিট করার পরে ওইটা আপনি হচ্ছে আবার স্পটে নিয়ে নেবেন, কিন্তু স্পটের ব্যালেন্স কখনোই ফিউচারে নিয়ে এসে এন্ট্রি নেবেন না ফিউচারে। হ্যাঁ, ফিউচারের মধ্যে কখনোই যাবেন না। তো এখন বিষয় হচ্ছে যখন আপনার এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেলে তো আপনি ট্রান্সফার করবেন কীভাবে? তো ট্রান্সফার করার জন্য আপনাকে চলে যেতে হবে এই ওয়ালেটে। আচ্ছা, এখানটায় দেখুন ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটায় দেখুন যে আপনার হচ্ছে ট্রান্সফার লেখা আছে, তো এই ট্রান্সফার অপশনে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় USDM ফিউচার এটা রাখবেন ওপরে আর স্পট রাখবেন নিচে। তো এটা করার জন্য আপনি সিম্পলি এখানটায় একটা টাচ করে দিবেন, এই যে এই তীর চিহ্নর মতন নাই, এই আইকনে একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে এটা উপরে নিচে চলে যাবে। তারপরে এখানটায় ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে এখানটায় অ্যামাউন্ট শো হবে, তারপরে এখানটায় কনফার্ম ট্রান্সফার উপরে ক্লিক দিবেন, এটা ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে করে নেবেন। তো ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন, একবার দেখে বুঝতে যদি না পারেন তাহলে 2বার দেখবেন, 2বার বুঝতে না পারলে 3বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এইভাবে প্রত্যেকেই ফিউচার ট্রেডে এন্ট্রি নিয়ে নেবেন। হ্যাঁ, আর কোন টোকেনে কোন কয়েনে এন্ট্রি নেবেন ওইটা আমি বললামই তো দিয়ে দিব চ্যানেলে, যার কারণে চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।